Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, everybody. Today I will discuss some question sentence and non-question sentence. আজকের এই পাঠে আমি আলোচনা করব কিছু কোয়েশ্চেন সেন্টেন্স নিয়ে আর কিছু নন কোয়েশ্চেন সেন্টেন্স নিয়ে, যেগুলা প্রশ্ন করা যাবে এবং কিছু প্রশ্নবোধক না, বাট প্রশ্ন আনসার তৈরি করব। তো সবগুলো সেন্টেন্সই তো কোয়েশ্চেন সেন্টেন্স অ্যান্ড নন কোয়েশ্চেন সেন্টেন্স। কোয়েশ্চেন সেন্টেন্সগুলো হচ্ছে যেমন হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? প্রশ্ন, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হোয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে? হোয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে? এগুলো আমরা প্রশ্ন করি, ঠিক আছে? যে প্রশ্ন করার ক্ষেত্রে এইভাবে প্রশ্ন করতেছি, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হোয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে? নেক্সট সেন্টেন্স, হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে? হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে? তারপর সেন্টেন্স, হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? নেক্সট, হোয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে? হোয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে? তো প্রশ্ন করলাম যে হোয়েন, হাউ, হোয়াই দিয়ে আমরা প্রশ্ন তৈরি করছি, যে হোয়াই ডিড ইউ ইট, হাউ ডিড ইউ ইট, হোয়াই ডিড ইউ ইট, ঠিক আছে? এগুলো মূলত প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। নেক্সট সেন্টেন্স, হোম ডিড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে? হোম ডিড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে? তো হুইচ ওয়ান ডিড ইউ চোজ, তুমি কোনটি পছন্দ করেছিলে? হুইচ ওয়ান ডিড ইউ চোজ, তুমি কোনটি পছন্দ করেছিলে? তারপর যে হুচ পেন ডিড ইউ ইউজ, কার কলম তুমি ব্যবহার করেছিলে? যে হুচ পেন ডিড ইউ ইউজ, তুমি কার কলম ব্যবহার করেছিলে? যে হোম ডিড ইউ হেল্প, হুইচ ওয়ান ডিড ইউ চোজ, হুচ পেন ডিড ইউ ইউজ। আমরা এখন মূলত ডিড দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করেছি, ঠিক আছে? তো নেক্সট, এখন আমার মেইন পার্ট শুরু হচ্ছে এখান থেকে, যে নন কোয়েশ্চেন সেন্টেন্স। নন কোয়েশ্চেন সেন্টেন্স, যে আমি কোয়েশ্চেন করার সময় সেন্টেন্সগুলো কীভাবে মেক করব, আর যখন আমি প্রশ্ন করব না বাট এমন কিছু জিজ্ঞাসা করব, ঠিক আছে, সেগুলো আমি কিভাবে বলতে হয়। দ্য নন কোয়েশ্চেন সেন্টেন্স, হোয়াট ইউ এইট, তুমি যা খেয়েছিলে? হোয়াট ইউ এইট, তুমি যা খেয়েছিলে। আর যেমন হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? আর হোয়াট ইউ এইট, তুমি যা খেয়েছিলে বা যা তুমি খেয়েছিলে। নেক্সট সেন্টেন্স, দ্য থিং দ্যাট ইউ এইট, যে জিনিসটি তুমি খেয়েছিলে। দ্য থিং দ্যাট, যে জিনিসটি ইউ এইট, তুমি খেয়েছিলে। তারপর সেন্টেন্স, হোয়ার ইউ এইট, যেখানে তুমি খেয়েছিলে। হোয়ার ইউ এইট, যেখানে তুমি খেয়েছিলে। হোয়ার ইউ এইট, যেখানে তুমি খেয়েছিলে। মোট কথা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড নন কোয়েশ্চেন সেন্টেন্স। তো পার্থক্যগুলো আমরা খুঁজে বের করব কিভাবে, যে হোয়াট ইউ এইট, এই সেন্টেন্সটা যখন তুমি যা খেয়েছিলে বা যা তুমি খেয়েছিলে, আমরা হোয়াট দিয়ে প্রশ্নবোধক তৈরি করছি, আর এখন হোয়াট দিয়ে একটা নর্মাল কমন সেন্টেন্স তৈরি করছি। আমরা এখানে দেখবো যে হোয়াট ডিড ইউ ইট, আগে ব্যবহার করছি কি অ্যাকশন ভার্ব, হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ ইট। এখানে কোনো ডিড নেই, ভার্বের পাস্ট ফর্ম আছে, ঠিক আছে? আর সাবজেক্টটা হোয়াটের পরে ব্যবহার হয়েছে। দেখো, আমরা যখন এরকম কোনো সেন্টেন্স তৈরি করব, তখন হোয়াট মানে ডাব্লিউএস কোশ্চেনের পুরো আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর আমরা ভার্ব ব্যবহার করবে, ঠিক আছে? পুরোটা নর্মাল সেন্টেন্স অল টেন্স দিয়েও হয়ে যাবে। যেমন হোয়াট ইউ এইট, তুমি যা খেয়েছিলে। দ্য থিং দ্যাট ইউ এইট, তুমি যা খেয়েছিলে, ঠিক আছে? পরের সেন্টেন্স, দ্য প্লেস হোয়ার ইউ এইট, যে স্থানে তুমি খেয়েছিলে। দ্য প্লেস হোয়ার ইউ এইট, যে স্থানে তুমি খেয়েছিলে। হোয়েন ইউ এইট, যখন তুমি খেয়েছিলে। হোয়েন ইউ এইট, যখন তুমি খেয়েছিলে। দ্য টাইম হোয়েন ইউ এইট, যে সময় তুমি খেয়েছিলে। দ্য টাইম হোয়েন ইউ এইট,
যে সময় তুমি খেয়েছিলে। দ্য প্লেস হোয়ার ইউ এট, যে স্থানে তুমি খেয়েছিলে। আমরা যে হোয়ারের পরে কি, হোয়ার সাবজেক্ট প্লাস বারোর পাস্ট ফর্ম ব্যবহার করেছি। ঠিক আছে, যে হোয়ার ইউ এইট, তুমি যে স্থানে খেয়েছিলে। তারপর হচ্ছে হোয়েন ইউ এইট, যখন তুমি খেয়েছিলে। ঠিক আছে, নর্মাল সেন্টেন্স। আমরা ডাব্লিউএস কোশ্চেন বসানোর পরে নর্মাল সেন্টেন্স তৈরি করে অল টেন্স দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। ঠিক আছে, তো দ্য টাইম হোয়েন ইউ এইট, যে সময় তুমি খেয়েছিলে। হাউ ইউ এইট, যেভাবে তুমি খেয়েছিলে। হাউ ইউ এইট, যেভাবে তুমি খেয়েছিলে। দ্য ওয়ে হাউ ইউ এইট, যে পদ্ধতিতে তুমি খেয়েছিলে। তো দ্য রিজন হোয়াই ইউ এইট, যে কারণে তুমি খেয়েছিলে। দ্য রিজন হোয়াই, যে কারণে ইউ এইট, তুমি খেয়েছিলে। ঠিক আছে, যে কারণে তুমি খেয়েছিলে। তো সবগুলো সেন্টেন্সেরই সুন্দর করে মার্কিং করে দেওয়া আছে, যে ডাব্লিউএস কোশ্চেন দেওয়ার পরে আমরা বসানোর পরে আমরা নর্মাল সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, যে ইউ এইট, যে ইউ এইট। ঠিক আছে, অথবা ইউ ইট, তুমি যা খাও। হাউ ইউ ইট, হাউ ইউ ইট, তুমি যেভাবে তুমি খাও। ঠিক আছে, হাউ ইউ ইট, যেভাবে তুমি খাও। হাউ ইউ এট, যেভাবে তুমি খেয়েছিলে। হাউ ইউ উইল ইট, যেভাবে তুমি খাবে। আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করব। যাকে তুমি সাহায্য করেছিলে। হোম ইউ হেল্প, যাকে তুমি সাহায্য করেছিলে। দ্য পারসন হোম ইউ হেল্প, যে লোকটিকে তুমি সাহায্য করেছিলে। দ্য পারসন হোম ইউ হেল্প, যে লোককে তুমি সাহায্য করেছিলে। হুইচ ওয়ান ইউ চোজ, অর দ্য থিং হুইচ ইউ চোজ, যেটি তুমি পছন্দ করেছিলে। হুইচ ওয়ান ইউ চোজ, অর দ্য থিং হুইচ ইউ চোজ, যেটা তুমি পছন্দ করেছিলে বা পছন্দ করো। এখানে হবে যেটি তুমি পছন্দ করো, নিচের সেন্টেন্স দুটো হবে পছন্দ করো। হুইচ ওয়ান ইউ চুজ দিলে হবে যেটা তুমি পছন্দ করো। আর এখন যে দ্য থিং হুইচ ইউ চুজ, যেটি তুমি পছন্দ করো। ঠিক আছে, এখন আমরা এই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করবো কিভাবে। দ্য পারসন, দ্য পারসন যে হোম ইউ হেল্পড, যে লোকটিকে তুমি সাহায্য করেছিলে। অথবা আমরা এটাকে যদি চেঞ্জ করি, দ্য পারসন হোম ইউ হেল্প, ইউ হেল্প, যাকে তুমি সাহায্য করো। হুম, আর দ্য পারসন হোম ইউ উইল হেল্প, যাকে তুমি সাহায্য করবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিবডি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।